এখনও নির্বাচন ঘোষণা হয়নি, হাতে সময় আছে। নির্ঘণ্ট যে আইন অনুযায়ী তৈরি করা যাবে এই দিকেই আশা রাখছি। কিন্তু যদি দেখা যায় যে এই সরকারের মেয়াদকালে বোর্ড গঠন হলো না, তাহলে কিছুদিনের জন্যে একটা জায়গা তৈরি হতে পারে যে প্রশাসন কে চালাবে। তার দুটো অপশন আছে। একটা হচ্ছে যে রাষ্ট্রপতি নিজে হাতে প্রশাসন নিয়ে সেই কয়েকদিনের জন্যে যিনি রাজ্যপাল আছেন তার মাধ্যমে সরকারটাকে চালাতে পারেন, অথবা যে সরকার চলছে তাকেই কেয়ারটেকার সরকার হিসাবে ওই সময়টা চালিয়ে নিতে পারেন। কাজেই সাংবিধানিক সংকট খুব বড় দেখা দেবে না, ছোটোখাটো একটু চিন্তার ব্যাপার হতে পারে কমিশনের। নির্বাচন কমিশনের আপনার মানে আপনি কি মনে করছেন যে ভোটার লিস্ট বার করতে পারবে? মানে এসআইআর এর কাজটা প্রচুর বাকি। আপনার কি মনে হয়, মানে বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নেওয়ার পর আপনার কি মনে হয়? আমার খোঁজ খবর মানে তো খবর কাগজ আর হ্যাঁ মানে ইলেকট্রনিক মিডিয়া। হ্যাঁ। তার থেকে যা দেখছি তাতে হয়তো কিছুটা সময় বাড়ানোর প্রয়োজন হতে পারে। তার কারণ অনেক জায়গায় কিছু কিছু ওই লজিস্টিক যে জায়গাটা অসুবিধা হয়ে গেছে সেগুলোকে তো মেলাতে হবে। কাজেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে এবং উই হ্যাভ টু স্ট্রাইক দি কমিশন ইজ টু স্ট্রাইক এ ব্যালেন্স। একদিকে যেমন বহিরাগত একজনেরও নাম রাখা চলবে না, তেমনি বৈধ ভোটার একজনেরও নাম বাদ যাওয়া চলবে না। এটা করতে গিয়ে যদি একটু সময় যায় যাক, কিন্তু একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক আগামী 10 বছরের জন্যে। আমার শেষ কোশ্চেন, দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ এটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে? যত দিন যাচ্ছে তত আদালতের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসন যথাযথভাবে নজর দিচ্ছেন না, সেই জায়গাটায় আদালতকে ঢুকতে হচ্ছে। আবার যেখানে অতি সক্রিয়তা প্রশাসনের কোনো কোনো জায়গায় হয়ে যাচ্ছে, ঘটনার মধ্যে ঢুকছি না, সেই জায়গায় আদালতকে ঢুকতে হচ্ছে। কাজেই যদি এই সমন্বয়টা সাধন করা যায়, প্রশাসন যদি নিজের কাজটুকু ঠিক করে করে, তাহলে আদালতের কাজের যে ভার সেটাও কিছুটা লাঘব হবে। এসআইআর এর কাজ যদি বলা হয়, এসআইআরে আদালতের নজরদারি তো থাকতেই হবে, তার কারণ কমিশন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন। কাজেই তার চাপটা রয়েছে। সেটা করতে গিয়ে যদি কোথাও একটু কোনো জায়গায় অসুবিধা হয়ে যায় এবং সেই অসুবিধার জন্যে যদি নাগরিককে অসুবিধায় পড়তে হয়, তার কারণ ডেপুটেশনে রাজ্য সরকারের কর্মচারী নিতে হচ্ছে, তাদের সবার কর্মদক্ষতা সমান হবে না এবং খুব কম হলেও কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজও হতে পারে। সেই জায়গাটায় একটা চাপ রয়েছে কমিশনের। যদি কোথাও কোনো গ্যাপ তৈরি হয় সেটা ফিল আপ করার জন্যে আদালতের ইন্টারফেয়ার করাটা কাম্য বলেই আমি মনে করি।